আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম আমি তামান্না স্বপন তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর চলে আসছি, কারণ অনেকদিন ধরে আমি একটু ব্যস্ত, অসুস্থ, অনেক কিছু ছিলাম। যাই হোক, এখানে চলে আসছি কেক বানানোর ভিডিও নিয়ে। এর আগে আমি একটা কেক বানিয়েছিলাম, তো সেটা কীরকম হলো আর এই কেকটা কীরকম হলো সেটা যারা আমার ভিডিওটা দেখেছো তারাই বলতে পারবা আর কি। তো তখন হচ্ছে আমি কোনো কেকের কিছুই জানতাম না, মানে কেকের কিছুই জানতাম না, আগামাথা কিছু। আর এখন হচ্ছে আমি একটা ক্লাস করেছি, কেকের কোর্স একটা ক্লাস করেছি আর কি। তো একটা ক্লাস করে আমি হচ্ছে প্র্যাকটিস করার জন্য, আমি বাসায় তৈরি করার জন্য আর কি এই কেকটা নিয়েছি, যে হ্যাঁ এবার বানাবো আমি। তো এই তো আমার যা যা লাগে আমি সব কিছু নিয়ে নিয়েছি। দুইটা কেকের মানে দুইটা ডিম নিয়েছি, সেখানে সাদা অংশগুলো নিয়ে নিয়েছি। কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে। ভুলটা কোথায় হয়েছে সেটা আমি বলি। আমি এখানে দুইটা ডিম নিয়েছি এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছিলাম, কিন্তু আলাদা করার সময় তোমরা দেখতে পেয়েছো আমার একটি কুসুম কিন্তু ভেঙে গেছে, মানে কিছুটা কুসুমের অংশ, মানে হলুদ অংশটা এখানে রয়ে গেছে, যার কারণে আমার ওই ডিমের মানে ফর্মটা আর হয় নাই। তো এখানে আমি নতুন করে আবার দুইটা ডিম দিয়েছি, আবার চিনি দিয়েছি এবং আবার হচ্ছে ভিনেগার দিয়েছি। তো দিয়ে এই ভিনেগারটা কিন্তু অনেকে দেখায় না, তবে আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আমার ট্রিপ ফলো করে যদি কেক তৈরি করো, ইনশাল্লাহ 100% শিওর তোমাদের ক্রিম মানে কেকটা একদম পারফেক্ট এরকমই হবে। তো এই তো দেখতেই পারতেছো আমার ডিমের মানে মুরগির ডিমের কুসুমটা কিন্তু একদমই আস্তে আস্তে, মানে যেই ডিমটা আমি দিয়েছিলাম এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সব কিছু মেপে মেপে দিচ্ছিলাম। 2 টেবিল চামচ তেল, হাফ কাপ হচ্ছে চিনি দিয়েছি, হাফ কাপ ময়দা দিব। আর এখানে দুইটা ডিমের কুসুম ছিল সেটা দিয়ে দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে ময়দাটা দিয়ে নিব। দিয়ে এবার হচ্ছে আমি একদম আলতো হাতে ভালোভাবে নেড়ে নিব। নাড়ানোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে নাড়ানোর সময় খুবই স্লো আর এত আস্তে, এটা হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। অনেক ধৈর্য ধরে কেকটাকে নাড়াচাড়া করতে হবে, একদম গোল ঘড়ির কাঁটার মতো, ক্লকের মতো হচ্ছে ঘোরাতে হবে, একদম গোল গোল করে ঘোরাতে হবে, যাতে হচ্ছে কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়ে যায়, কোনো মানে দলা পেকে না থাকে, আটার দলা। তো আমার পারফেক্টভাবে হয়ে গেছে, আমার কিন্তু কেকের ব্যাটার রেডি। এখন আমি আগে থেকে একটা মানে আমি এখনও মোল্ড কেকের তৈরি করার জিনিসপত্র এখনও কিনি নাই, অবশ্যই কিনে ফেলবো। তো এইটা আমার ঘরে একটা ডেক্সি না কি মতন বলে, সসমেলের মতো ছিল, তো এটার মধ্যে আমি তৈরি করার চেষ্টা করতেছিলাম আর কি। তো এখানে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কাপ মানে একটা পেপার দিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি ড্যাব ড্যাব করে নিয়ে এখন হচ্ছে আমি 5 মিনিট আগে এটা চুলায় ফ্রি হিটে দিয়েছিলাম, মানে একদম 5 মিনিট আগে। এখানে কিন্তু কোনো পানির ছোঁয়া লাগবে না, এক ফোঁটা পানি লাগলে কিন্তু ফর্মটা হবে না, অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি। আর ফ্রি হিটে রেখে এখন হচ্ছে আমি পাতিলটাকে ঢেকে দিব। এই দেখো আমি এখানে আরেকটা ভুল করে ফেলেছি, মানুষ ভুল থেকেই শিখে। মানে আমি কিন্তু এখানে এই যেই ছিদ্রটা ছিল ঢাকনার, সেটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। আর এই তো আমার কেকটা আমি চেক করে দেখছিলাম যে এখনও হয় নাই, কিছুটা বাকি আছে। তো কিছুক্ষণ পর আমি টাইম মেনটেন করে নামিয়ে নিয়েছি, মানে 35 মিনিট 45-40 এরকম আর কি টাইম দেখে আমি নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কেকটাকে উল্টো করে কয়েক মিনিট রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার জন্য। কেকটা ঠান্ডা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তো কেকটা কি পরিমাণে সফট হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারতেছো যে কতটা পরিমাণে সফট হয়েছে। এখানে 1 পাউন্ড কেক আছে, আমি এখানে 1 পাউন্ড কেক তৈরি করেছি, 2টা ডিম দিয়ে 1 পাউন্ড কেক তৈরি করেছি। তো এই তো দেখো আমি তুলে নিলাম, আর কেকটা অনেকটা পরিমাণে সফট হয়েছে। আর আমি এত বেশি খুশি, এত বেশি স্যাটিসফাই যে আমি প্রথম ক্লাসে যেটা শিখেছি, হ্যাঁ ইনশাল্লাহ আমি খুবই ভালো। আর দেখো কতটা বেশি সফট হয়েছে, মানে মুঠ হয়ে যাচ্ছিলো হাতের মধ্যে, দেখতেই পারতেছো কেকটা। তো কেকটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে এবং আমরা সবাই খুব এনজয় করতেছিলাম। দেখো কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এই ভিডিওটা দেখে যার যার উপকার হলো, ভালো লাগলো, তো সবাই আমাকে কমেন্ট করে জানাবা। আর এখন আমি কেটে দেখাচ্ছি, কেকটা খেতেও অসাধারণ হয়েছে। এরপরে আমি তোমাদেরকে ক্রিমের ডেকোরেশন দিয়ে একটা কেকের ভিডিও দিব। তো যারা যারা আমার কেকের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমার পাশেই থাকবা আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবা। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। কেকটা কিন্তু দেখতেই পারতেছো কতটা পরিমাণে সফট হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সবাই বসে আছি কখন কেকটা খাবো। তো এই তো কেকটা খেয়েও ফেলতেছি। কেকটা এতটা বেশি মজা হয়েছিল যে আমরা মানে পুরো কেকটাই খেয়ে ফেলেছি। আল্লাহ হাফেজ।